শরীরটা মেলা খারাপ, বাজার করতে যাতে পারতেছি না। ফ্রিজের মধ্যে দেখলাম দুটো ডিম পড়ে রইছে, এই বেলাটা চালাই দেই। আসসালামু আলাইকুম। রিজিক নিয়ে টেনশন করি না, আল্লাহ রিজিকে যা রাখিছে তা ঠিক 7 সমুদ্র 13 নদীর ওপার থাকলেও আমার প্লেটের পর এসে হাজির হবে। আর যদি রিজিকে না থাকে তা এস করে মাখাই টাকাই নিলেও গাল পর্যন্তও পৌঁছাবে না। ডিম দুটো ভাঙিয়ে নিয়ে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে গুলাই নিছি। ফ্রিজের মধ্যে দেখলাম পিঠে বানানোর জন্য আবার একটু নারকেল কুড়া ছিল। এখন আর পিঠে খেয়ে কাজ নেই, আগে পেট ভরে বাসি। তার মধ্যে দিয়ে দিলাম কটা দারচিনি আর কটা লবঙ্গ, আর দিচ্ছি সামান্য একটুখানি জিরে। এবার দিচ্ছি প্রায় 1 চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো আর 1/2 চা চামচের মতন ধনের গুঁড়ো। তারপর দিলাম 1/2 চা চামচের একটু কম হলদির গুঁড়ো। সামান্য একটুখানি পানি দিয়ে সুন্দর করে নিপিস করে বেটে নিয়ে আসি। তো তোমাদের ঘরে যদি নারকেল না থাকে তা নারকেল ছাড়া শুধুও বানাতে পারবা না। তারপর কড়াইটা খুব একটা গরম করিনি, হালকা গরম করেছি। দিয়ে দিলাম 2 চামচের মতন সয়াবিন তেল। তেলের মধ্যে ঢেলে দিলাম ডিমটুক। ডিমের গাঢ় রংটা একেবারে লাল লাল ভাজা ভাজা করার কোনোই দরকার নেই, এই একটু হাফ সিদ্ধ মতন হলেই হবে না। আলগোসে আবার একটু কাইটে ছিঁড়ে ভেঙে নিচ্ছি। এইরকম করে ছিঁড়ে বুড়ে ডিমটা ভাইজে তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যেই আবার 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। ফেলাই দিলাম দুটো কাঁচা ঝাল, মাথাটা কিন্তু চিড়ে দিলাম, নাই আবার ফুটে মুখে আসবে না। এরপর দিয়ে দিছি একটুখানি রসুন কুচি আর 1 মুঠখানি পেঁয়াজ কুচি। নাড়ে চাড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, গার কাঁচা ভাবটা যেন চলে যায়। যেই একটু গার রং ধরা শুরু করেছে তখন দিয়ে দিলাম একটা টমাটম কুচি। টমাটোমটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে না, বেশ কিছু সময়ের জন্য আবার ঢাইকে রাখিলাম। পেঁয়াজ রসুনের সাথে টমাটোমটাও একেবারে ভাজা ভাজা হয়ে গলা গলা ভাব হয়ে গেছে। এখনই ওই নারকেল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেলটারে পেঁয়াজ রসুনের সাথে নাড়ে চাড়ে মিশাই নিয়ে ওই ব্লেন্ডারের কোটোটা ধুয়ে আবার একটুখানি পানি দিয়ে দিছি। কষাই নিতে হবে না কিন্তু বেশ ফাইন করে, একেবারে নাড়ে চাড়ে নারকেলটা শুকোয় আসা পর্যন্ত। দেখো দিনই যেই এরকম শুকোয় আইছে তখনই দিয়ে দেবো ঝোলের পানি। একটু বেশি করেই পানি দিতে হবে না কিন্তু, নাই নারকেল তো শুকোয় খাটো হয়ে যাবে না। এবার ফেলাই দিলাম ঘপ করে খানিকটা নুন আর সামান্য 1/2 চা চামচের মতন কয়েক দানা চিনি। যেই পানিটা এরম করে বক বক করে ফুটা শুরু করেছে তখন ওই ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে আবার একটু ছড়াই দিচ্ছি, নাই আবার এক জায়গায় দলা পাকায় রাজনীতি শুরু করে দেবে না। ডিমের মধ্যে ঝোল মশলা ঢোকবে তো নাকি। এবার কম আছে ঢেকে দিলাম, হতে থাক। পাশের একটা কড়াইতে আবার নিয়ে নিছি 1 চা চামচের মতন সয়াবিন তেল। তার মধ্যে একটুখানি রসুন কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে লাল লাল করে নিয়ে বাগারটাও এর ভিতরে ঢেলে দেবো। খাবোই কয়টা ভাত, তা তরকারিটা যদি তুয়াজ করে যত্ন করে না রান্ধি তাহলে কিছু হইলো বেটা। বাগারটা সুন্দর করে ডিমের সাথে মিশাই দিয়ে উপর দিয়ে আবার একটু ধনেপাতা কুচি ছিটোই দিলাম। দেখো দিনি আমার ডিমের তরকারি পুরোপুরি রেডি। 2টো ডিম দিয়ে অনায়াসে 4 জন পেট ভরে ভাত খাওয়া যাবে। একবার এইরকম করে রাইন্দে খেয়ে দেখলি মনে হবে না যে এটা ঠেকায় পড়ে রাইন্দে খাওয়া তরকারি। দৈনিক রাইন্দে খাতে মন যাবে না। কি একটা যে ফাইন মিষ্টি ঘিরান বেরোচ্ছে, টমাটোমের হালকা টকটক ভাব আর নারকেলের হালকা মিষ্টি মিষ্টি ভাব, আর ঝাল নুন তো হয়েছে সেই টান টান। রুটি পরোটা সাদা ভাত সব কিছুর সাথে একেবারে গায়ে লাগা তরকারি হয়েছে একটা। মজার ঠেলায় আজকে ইয়াম করে খাওয়া শুরু করে দিছি। ঘরে যদি নারকেল কুড়া থাকে তাহলে আর মিস করে না, এক্ষুনি যে তরকারিটা বানাই খেয়ে দেখো গে। চলে যাচ্ছি, ধন্যবাদ।